নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু শরীর প্রচণ্ড গরম হচ্ছে, আর এত শরীরটা নার্ভাস লাগছে বলার মতো না। সবার কিন্তু একই অবস্থা। আজকে আমি ঘরে দই লস্যি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে পাশে থেকো। তো চলো লস্যিটা বানিয়ে নিই। খুব সহজ আর কম সময়ের মধ্যে এই গরমে শরীর ঠান্ডা রাখতে এইভাবে দই লস্যি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে। এখানে আমি একটা ছোট্ট হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো 250 টক দই। 250 টক দই নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণে বিট লবণ, সামান্য একটু গোলাপ জল নিয়ে নিয়েছি, দিয়ে দেব। গোলাপ জল দিলে কিন্তু দোকানের মতো ফ্লেভারটা আসে। 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এই দুধটাও দিয়ে দেব, পুরোটা দেব। যে পাত্রটার মধ্যে টক দই নিয়ে নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু ঠান্ডা জল দেব অল্প পরিমাণে। কয়েক টুকরো বরফ নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এবারে 4-5 মিনিট ধরে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে টক দইটা। দুধ আর টক দই যতক্ষণ না একসাথে মিশে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে চিনিটাও গলে যাবে। দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর লস্যিটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা গরমে এইভাবে অবশ্যই বানাও। স্বাদের কথা তো ছেড়ে দাও, শরীরটা তো ঠান্ডা হবে। আর এই গরমে কিন্তু টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। প্রত্যেকদিন যদি একটু করে টক দই খাওয়া যায় তাহলে কিন্তু শরীর ভালো থাকে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, চিনি টক দই সব কিছু একসাথে এত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। সব কিছু রেডি হয়ে গেছে। এবারে ঢেলে নেব। গ্লাসের মধ্যে 2টো বরফের টুকরো দেব। লস্যিটা ঢেলে নেব। লস্যি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা? খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। আর এইভাবে তোমরাও অবশ্যই ঘরে বানিও। তোমরা এখানে একটু গোলমরিচের গুঁড়ো দেবে, তাহলে স্বাদটা কিন্তু আরও ভালো হবে। তো বন্ধুরা, দই লস্যি কিন্তু রেডি হয়ে গেছে। দোকান থেকে খেতে গেলে কিন্তু অনেকটাই দাম নেবে, বাড়িতে বানালে কম ঝামেলা কম দামের ভিতরেই হয়ে যাবে। তো চলো এবারে টেস্ট করে দেখি কেমন হয়েছে লস্যিটা। এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। এখন কিন্তু বাজারে পাকা আম উঠেছে, পাকা আমের লস্যিও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, আর খেতে কেমন হয় আমাকে কমেন্ট করো। দোকানের মতোই কিন্তু স্বাদ হয়েছে। কেন বলো তো? গোলাপ জলটা দিয়েছি যে সামান্য পরিমাণে, তাতেই কিন্তু স্বাদ হয়েছে দোকানের মতো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। আর গরমে এরকম ঠান্ডা ঠান্ডা তোমরা অবশ্যই বাড়িতে লস্যি বানাও। গরমে যত ঠান্ডা খাওয়া যাবে তত কিন্তু শরীর আবার ঠান্ডাও লেগে যাবে। বুঝে সুঝে ঠান্ডাটা খেতে হবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।